কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার আম কাসুন্দি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারো। সেটা খেতে হবে যে কোনো নামি দামি ব্র্যান্ডের কাসুন্দির চেয়ে কোনো অংশে কম নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। হাতে যদি 10 থেকে 15 মিনিট সময় থাকে আর ঘরে যদি কাঁচা আম আর অল্প কিছু উপকরণ থাকে, তাহলে যে কেউ খুবই সহজে এই মজাদার আম কাসুন্দি তৈরি করে নিতে পারবে আর এটা বছর জুড়ে সংরক্ষণ করা যায়। তাহলে চলো দেখে নিই কীভাবে আম কাসুন্দি তৈরি করছি। আম কাসুন্দি তৈরির জন্য এখানে শুরুতে আমি বলে 1 কাপ হলুদ সরিষা নিয়ে নিলাম, আর হলুদ সরিষার সাথে নিয়ে নিচ্ছে কালো সরিষা নিয়ে নিচ্ছে 2 কাপ। যেহেতু কালো সরিষার ঝাঁজটা একটু বেশি থাকে, এই জন্য কালো সরিষার পরিমাণটা একটু বেশি নিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি এখানে একটু বেশি করে তৈরি করব বলে সরিষার পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে যদি কম করে তৈরি করতে চাও, সেক্ষেত্রে সরিষার পরিমাণ কমিয়ে নিতে পারো। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সরিষা ভালো করে ধুয়ে নিব, কারণ সরিষায় কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে। কয়েকবার পানি পাল্টিয়ে সরিষা ভালো করে ধুয়ে নিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর লাগবে কাঁচা আম। তো এখানে আমি 2টি মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে আমগুলা এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে রাখা সরিষা। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে করে সরিষা বেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারো। আর সাথে নিয়ে নিচ্ছি কেটে রাখা আমের কুচিগুলা। 1 ইঞ্চি মতো আদা কুচি, 5-6টি কাঁচামরিচ। এখন সবগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিব। এদিকে প্যানে নিয়ে নিচ্ছে 4 কাপ পানি, টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন পানিটুকু ভালো করে জাল করে নিব। নিয়ে নিচ্ছে চিনি 50 গ্রাম মতো। পানিটুকু জাল করে নেওয়া হয়ে গেছে, আর সেই সাথে চিনিও গলে গেছে। এখন এর ভিতরে আম সরিষার পেস্ট দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 মিনিট মতো জাল করে নিচ্ছি। আজকের এই আম কাসুন্দি যেহেতু আমি বছর জুড়ে সংরক্ষণ করব, তাছাড়া একটু বেশি করে তৈরি করেছি, এই জন্য এর ভিতরে নিয়ে নিলাম 1 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। অবশ্যই এখানে এই ভিনেগারটা দিতে হবে, তাহলে কিন্তু আম কাসুন্দি কোনো রকম নষ্ট হবে না বা রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা থাকবে না। কাসুন্দিতে বলক চলে এসেছে। এখন নিয়ে নিচ্ছি সরিষার তেল 1 কাপ। অবশ্যই এখানে সরিষার তেল নিতে হবে। সরিষার তেল দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার কাসুন্দি রেডি। তোমরা হয়তো কাসুন্দির ঘনত্ব দেখে বুঝতে পারছো কেমন ঘনত্বের হবে। তো এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এই কাসুন্দি কিন্তু অবশ্যই কাচের বয়মে সংরক্ষণ করতে হবে। তো অবশ্যই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার আম কাসুন্দি তৈরি করে দেখতে পারো। খেতে হবে অসাধারণ। তো বন্ধুরা, আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।